বন্ধুরা একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছি, একটু চিংড়ি মাছ এনেছি। তো আজকে চিংড়ি মাছটা দিয়ে এঁচড় তৈরি করবে। তো টুম্পা বললো তুমি তাহলে এঁচড়টা কেটে দাও, আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি, যাই হোক দুজনে মিলে করে নেবো। আমি একটু জলের মধ্যে হলুদ গুলিয়ে নিয়েছি আঠাটার জন্য, এবং এঁচড়টা কালো হবে না। আটাগুলো মুছে নিয়ে তো সমস্ত হাতে লাগবে। আমি ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা এই এঁচড়টা যে গাছ থেকে পাড়া হয়েছে দেখুন ছোট ছোট বীজ হয়ে গেছে। তো এই বীজ হয়ে গেলে পরে এই এঁচড়ের স্বাদটাই আলাদা হবে। মানে একদম কচি এঁচড় হলে পরে সেগুলো তিতকুটে লাগে। আমি একটু একটু বড় সাইজ দেখে এনেছি। তো যেটা চিন্তা করে এনেছিলাম সেরকমই বেরিয়েছে, ছোট ছোট বীজ হয়ে গেছে। তো যাই হোক আজকে ছোট ছোট চিংড়ি মাছও নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচড় কষা হবে। আজকে মনে হচ্ছে এঁচড়টা তো পুরো জমে যাবে। হ্যাঁ, এঁচড়টা খুব সুন্দর, দেখো না ছোট ছোট বীজ হয়ে গেছে, শক্ত হয়নি কিন্তু নরম আছে। হ্যাঁ, রান্না হলে পরে সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা এই যে আমার এঁচড়টা কাটা হয়ে গেছে। আমার কিন্তু আজকের ডিউটি খতম। এরপরে ডিউটি হচ্ছে টুম্পার, মাছ ছাড়াবে, এঁচড় রান্না করবে, সম্পূর্ণ ডিউটি। কিন্তু আমাকে এমন ফ্যাসাদে ফেলেছে, দেখুন আটা লেগে গেছে হাতে। এবার কী দিয়ে ছাড়াবো? কেরোসিন বা তারপিন তেল খুঁজে বার করি, দেখি কোথায় রাখা আছে। রাখা আছে। এই দেখুন চিংড়ি নিয়ে এসছে বড় বড়, এই চিংড়ি মাছগুলো এখন ছাড়াবো। ওদিকে এঁচড় তো কাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব। সেদিন কাকে দেখলাম ও আমার বড় বৌদিকে। ভালো বড় বড় আছে। যাই হোক আমি সব মাছগুলো বেছে নিচ্ছি, বেছে নিচ্ছি। বললে বাছে নিচ্ছি, বাছে না বেছে? বাছে বলতে যাই হোক বাছেই নাও। চিংড়ি খোসাটা পুরোটাই ছাড়িয়ে দেবো। হ্যাঁ, খোসা থাকলে পরে ছেড়ে দাঁত দেখাতে হবে না। তো আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর একটু তেল বেশি করে দেবো। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অল্প জিরে, 3টে তেজপাতা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ।
দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি আমি লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। দেখুন শুকনো লঙ্কা কিছু কিছু জিনিসে ভালো লাগে, যেমনি মাংস হলো, এঁচড় হলো, এসব জিনিস সাদা সাদা, কাঁচা লঙ্কা দিলে সাদা সাদা লাগবে দেখতে, ওই জন্য মানে মাংসতে একটু এঁচড়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, এর সাথে দিয়ে দেবো আমি আলু। এবার আমি এঁচড়ও দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে কষাবো। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, তো আমি এবার একটু ঢাকা দিয়ে কষাবো, ঢাকা দিলে সবজির টেস্ট আলাদা হয়। এবার আমি এই ফ্রাই প্যানে চিংড়ি মাছটা ভেজে নেব সামান্য তেল দিয়ে। চিংড়ি মাছে হলুদ দিয়ে দিচ্ছি, আমি এই মাথাগুলো রেখেছি, মাথাগুলো বাটা খাওয়ার জন্য। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়টা দেখে নিই। তো কথা বলতে আওয়াজ হচ্ছে, তো আমার এঁচড় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম কম জালে সেদ্ধ। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। এঁচড় চিংড়ি রেডি। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছগুলো দিয়ে এঁচড় রান্না হয়েছে, আর মাথাটা বাটা করা হয়েছে, মানে আমরা ফেলে দিই না। আমরা হচ্ছি যাতে বাঙালরা কিছুই ফেলে না। মাছের মাথাটা বাটা করেছে, এটাও একদম মানে খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক, পরে আবার আপনাদের কখনো দেখাবো মাথা বাটা কীরকম করে খাওয়া হয়। আর এঁচড় চিংড়িটাও তৈরি করেছে, আগে মাথা বাটাটা দিয়ে খেয়ে নিই, তারপরে এঁচড়টা। তাই না, তোমার এঁচড় চিংড়ি দেখে তো বেশ সুন্দর লাগছে। এটা এঁচড় খেয়ে দেখেছে, পাঠার মাংস, কচি পাঠা, বাম্পার। তো বন্ধুরা, সিজনের প্রথম এঁচড়ের তরকারি খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। কেমন লাগলো একটু কমেন্ট করেও জানিয়েন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা করব। সবাই ভালো থাকবেন।